কানপুর টেস্ট শেষে বাংলাদেশ দলের ড্রেসিং রুমের সামনে এভাবে সাকিব আল হাসানকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা, বিশেষ করে যারা ভারতে এসেছেন এই ক্রিকেট সিরিজটা কাভার করতে। সাকিবকে সংবর্ধনা দেবার একটাই কারণ, তিনি অবসরের ঘোষণা দিয়েছেন টেস্ট ফরম্যাট থেকে। যদিও তিনি ইচ্ছে পোষণ করেছেন মিরপুরের হোম অফ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টটা খেলে অবসর নিতে চান তিনি, কিন্তু সাকিবের এই ঘোষণার পর বিসিবির প্রতিক্রিয়া, যুব ও ক্রীড়া উপদেষ্টার বক্তব্যের পর আসলে ধোঁয়াশা কিন্তু রয়েই গেছে। আসলেই কি সাকিব দেশে গিয়ে অবসর নেবার সুযোগ পাবেন কিনা? যদি সাকিব না পান সুযোগ, সেক্ষেত্রে এই কানপুর টেস্টেই হবে সাকিবের সবশেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ। সেজন্যই ভারত সফরে আসা বাংলাদেশের ক্রিকেট সাংবাদিকরা সেই সুযোগটা হাতছাড়া করতে চাননি। সাকিব আল হাসানের হাতে একটা ক্রেস্ট এবং ফুলের তোড়া দিয়ে তাকে জানানো হয়েছে গুড বাই। তবে সবার মনে প্রত্যাশা একটাই, এটাই যেন সাকিবের শেষ টেস্ট না হয়, ঘরের মাঠে গিয়ে বীর বেশে বিদায় নিক সাকিব, এটাই প্রত্যাশা সবার। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, কানপুর, ভারত।